সম্পর্ক জোরদারে কাজ করছে বাংলাদেশ ও আমেরিকান নৌবাহিনী। সম্পর্ক সম্প্রসারণ ও সমুদ্র বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং বা কারাট বাংলাদেশ 2020 কর্মসূচিতে অংশ নিচ্ছে। বুধবার এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, কারাট বাংলাদেশে 2020 কর্মসূচি হচ্ছে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে, অংশীদারিত্ব মজবুত করা এবং অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগগুলো তুলে ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পূরণ করা। এক্সপেডিশনারি স্ট্রাইক গ্রুপ বা ইউএসজি 7-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ফ্রেড ক্যাচের বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে কাজ করা হলো একটি ফোর্স মাল্টিপ্লায়ার। তিনি বলেন, আমরা বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করব ও শিখব এবং মুক্ত ও অবাধ সামুদ্রিক অভিন্ন বিষয়াবলিতে আমাদের অঙ্গীকার পূরণে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব। কারাট মহড়া হলো বিভিন্ন ধরনের পেশাগত বিনিময় ও সিম্পোজিয়াম, বিষয়গত বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়, কমিউনিটি রিলেশনস প্রজেক্ট ও সামাজিক অনুষ্ঠানাদি আয়োজনের মাধ্যমে জনগণের পর্যায়ে ইন্টারাকশন ও সম্পর্ক। কোভিড-19 মহামারীর ঝুঁকি বিবেচনা করে এবার প্রশিক্ষণগুলো হচ্ছে ভার্চুয়ালি। রিয়েল টাইম ভার্চুয়াল সভায় বাংলাদেশ ও আমেরিকানরা সেরা অনুশীলনের চর্চা ও লাইভ ফোরামে আলোচনা করবেন। কোভিডের সংকট তত্ত্বেও অনলাইন প্রযুক্তি এই অঞ্চলে অংশীদারের সঙ্গে নিরাপদে কাজ করার সুযোগ করে দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাহবুবুল ইসলাম বলেন, সামুদ্রিক ডোমেন নিরাপদ রাখতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব অপরিহার্য। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক সুদৃঢ় ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এই বছরই প্রথম কারাট বাংলাদেশকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর ইউএনওডিসি ও বালি প্রসেস রিজিওনাল সাপোর্ট অফিস সহায়তা করছে। এই দুই সংস্থার বিশেষজ্ঞ জ্ঞান বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীকে আজকের জটিল সামুদ্রিক নিরাপত্তা মিশনের চ্যালেঞ্জগুলোর সঙ্গে জড়িত আন্তর্জাতিক আইন ও রীতি আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। মহড়া সামুদ্রিক অংশ বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে এবং এতে দুই পক্ষের নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। নৌবাহিনীগুলোর মধ্যে ইন্টার অপারেবিলিটি জোরদার করার জন্য কর্মসূচিগুলোকে সাজানো হয়েছে। ট্যাকটিক্যাল ম্যানুভারার্স যুক্ত করতে সারফেস শিপের সমন্বিত মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কাজ করবে। জাহাজগুলো গোলাবর্ষণ মহড়াতে অংশ নেবে, ডিভিশন কৌশলের মহড়া দেবে। 5 থেকে 9 অক্টোবর কারাট ব্রুনেই অনুষ্ঠিত হওয়ার পর এবছর দ্বিতীয় কারাট মহড়া হচ্ছে বাংলাদেশে। এবছর কারাতের 26তম বার্ষিকী। 2011 সাল থেকে বাংলাদেশ এতে অংশ নিয়ে আসছে।